আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে হচ্ছে ছোট্ট একটা শপিং ব্লগ দেখাবো। তার সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তার জন্য বাসায় একটা কেক বানাবো। তা নিয়ে একটা ছোট মিনি ব্লগ বানিয়েছি। সো আমরা হচ্ছে এখন পাবলিক্সে যাচ্ছি। সো পাবলিক্সে যাওয়ার সময় রাস্তা দিয়ে একটু ভিডিও করছিলাম। মেঘলা দিন ছিল। কয়েকদিন যাবতই দেখা গেছে খুব বেশি বৃষ্টি হচ্ছে, বা বৃষ্টি বেশি না হলেও আকাশটা মেঘলা থাকে, এরকম ওয়েদারই যাচ্ছে। সো কথা বলতে বলতে পার্কিং লটে চলে আসছি। এই পার্কিং লটে টিজে ম্যাক্স, টার্গেট, পাবলিক্স তিনটা একসাথেই। তো যার কারণে দেখা গেছে মোটামুটি অনেক বড় পার্কিং লট। সো পাবলিক্সের ভিতরে ঢুকে অনেক ডেকোরেশন দেখছিলাম, কারণ মাদার্স ডে চলে আসছে। তার পাশাপাশি হচ্ছে এই টুকটাক বেলুন, ফুল, এগুলো সব কিছুই অনেক বেশি ছিল, সুন্দরভাবে সাজানো ছিল। স্পেশালি পাবলিক্সে আসলে অনেক ফুল দেখা যায়, ছোট ছোট গাছ, এগুলো অনেক ইউনিক গাছও দেখা যায়। ছোট ছোট মিনি রোজের গাছও অনেক সময় থাকে, এখান থেকে আমরা কিনেছিলাম মিনি রোজ। সো এই সাইডে হচ্ছে খুব সুন্দরভাবে ফুলগুলো সাজানো। সো আমার টুকটাক শপিং সেরে একটু ফুলগুলোকে ভিডিও করছিলাম। এত সুন্দর লাগে এই ফ্রেশ ফ্লাওয়ারগুলো। সো সানফ্লাওয়ারগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো। এখানে আমি 2 টাইপসের সানফ্লাওয়ার দেখেছিলাম। সো ভালোই লেগেছে সানফ্লাওয়ারগুলো দেখতে। সো শপিং শেষ করে বাসায় চলে যাচ্ছি। সো আকাশ দেখা গেছে আরও বেশি মেঘলা হয়ে গিয়েছে। সো তাই বাসায় চলে যাচ্ছি। বাসায় যেতে যেতে রাস্তা দিয়ে একটু ভিডিও করছিলাম। বৃষ্টির সময়ে মেঘলা আকাশ দেখতে আসলে খুব ভালো লাগে। মেঘলা দিনের সৌন্দর্য একটা অন্যরকম। সো এটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। সো আসলে গাড়ি ড্রাইভিংয়ের সময় মেঘলা দিন থাকলে তো দেখতেও প্রকৃতিটা আরও বেশি ভালো লাগে। সো বাসায় চলে এসে আমি একটু কেক বানিয়ে ফেলছিলাম। সো এটা হচ্ছে পাবলিক্স থেকে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পিলসবুরির একটা কেক মিক্স। সো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ছিল, হোয়াইট অ্যালমন্ড ভ্যানিলা। এই প্যাকেটের পিছনে লেখা আছে কিভাবে তৈরি করতে হবে। সো এটাতে জাস্ট হচ্ছে অয়েল, এগ আর হচ্ছে ওয়াটার লেখা ছিল, আর কিছু দিতে হবে না। সো আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। 3টা ডিমকে মিক্স করে দেখা গেছে হাফ কাপ অয়েল দেওয়ার জন্য লেখা ছিল। সো হাফ কাপ অয়েল দেওয়ার পরে 1 কাপ পানি দিতে হয়। সো পানিটা আমি আস্তে আস্তে অ্যাড করেছি, 1 কাপের একটু কম দিয়েছি। তারপরে হচ্ছে সব কিছু অল্প অল্প করে মিক্স করে নেব। পুরোটা মিক্সচার আমি একসাথে ঢালিনি, একটু একটু করে মিক্স করে নিচ্ছিলাম। এটা খুবই ইজি। এই মিক্সচারগুলো দিয়ে কেক বানালে দেখা গেছে খুব সহজেই কেক হয়ে যায়, এত বেশি ঝামেলা হয় না। আর দেখা গেছে কেকটাও মোটামুটি ভালোই ফ্লাফি হয়, ময়েশ্চার থাকে, অনেক ভালোই হয়। সো আমি কেকটা যে বেক করেছি তারপরেও ভিডিওটা দেখাবো। খুবই সুন্দর হয়েছিল কেকটা। এই কেক মিক্সচারগুলো মোটামুটি অনেক ফ্লেভারের পাওয়া যায়। সো এটা হচ্ছে একটা 6 ইঞ্চের মোল্ডের মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম। আর হচ্ছে আমার ছোট যে ওই একটা ওভেন ছিল, সেটাকে একটু প্রিহিট করে নিয়ে আমি এটাতে বেক করতে দিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি হেভি হুইপিং ক্রিম আছে, সেটা দিয়ে এসে একটু হুইপ করে নিচ্ছি। সো হুইপিং ক্রিমটার মধ্যে আমি জাস্ট একটু সুগার অ্যাড করে নিয়েছি। আমি এখানে কোনো এসেন্স বা কোনো কালার ইউজ করব না, জাস্ট হোয়াইট ফ্রেশ ক্রিম কেক যেটা সেটাই করব। এই ফ্রেশ ক্রিমটা আসলে বাসায় করে এই কেকটি দিলে খেতে ভালোই লাগে, টেস্টটা খুবই মজা লাগে। এই তো অলমোস্ট আমার রেডি হয়ে এসছে ক্রিমটা। ক্রিমটা রেডি হয়ে গেলে তারপর হচ্ছে আমি কেকটা একটু ঠান্ডা করে তারপর কেকটাকে একটু ফ্রস্টিং করব। টুকটাক যেমন পারি বাসায় তেমনই সিম্পলের মধ্যে একটু করব। এই তো আমার কেকটা হয়ে গিয়েছে। কেকটা খুবই সুন্দর হয়েছে কালারটা দেখতে, এবং খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছিল, একটুও লাগেনি। সো এই তো আমার কেকটা বেক হয়ে গিয়েছে। এটাতে আমি এখন একটু ফ্রিজে রেখে দিব যেন একটু ঠান্ডা হয়ে যায়, তারপর হচ্ছে আমি ফ্রস্টিংটা অ্যাড করব। এই তো কোথাও একটু লাগেনি, খুব সুন্দরভাবে উঠে এসছে। সো উপরে এই অসমান অংশটা আমি কেটে নিয়ে তারপর হচ্ছে 3টা স্লাইস করে রাখবো। এই তো 3টা স্লাইস করার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তারপর হচ্ছে আমি একটু ক্রিম দিয়ে আর চকলেট দিয়ে ডেকোরেশন করেছি। তাড়াহুড়োর কারণে আসলে সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি রেডি করার, বাট ফাইনাল লুক হচ্ছে এইটা। আমার তো ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।